বিবাহ শাদী, কেনা বেচা, হ্যাঁ, এগুলোকে বলা হয় মুআমালাত, মুআশারাত। একজনের সাথে আরেকজনের ডিলিংস, এগুলো হলো মুআমালাতের সাথে সম্পর্ক। তাহলে ইসলাম কিভাবে পূর্ণাঙ্গ হলো? এতে ঈমানিয়াত আছে। কি আছে? ঈমানিয়াত, জীবন দর্শন, জীবন দর্শন। এরপরে আছে ইসলামিয়াত, জীবন বিধান, ইবাদাত। এরপরে বললাম মুআমালাত, মুআশারাত, হ্যাঁ, অন্যের সাথে আমাদের ডিলিংস কিরকম হবে। আর আরেকটা হলো আখলাকিয়াত, আরেকটা হলো আখলাক, খুলুক, চরিত্র। এই চরিত্রের অন্যতম প্রধান একটা দিক হলো সবর। এই চরিত্রের অন্যতম প্রধান একটা দিক হলো সবর। আপনার ঈমান দিয়ে মানুষ উপকৃত হবে না, আপনার ইবাদত দিয়ে সাধারণ মানুষের উপকার খুব কম হবে। কিন্তু যেটা দিয়ে মানুষ ইসলামের সৌন্দর্য বুঝবে সেটা হলো আপনার মুআমালাত এবং আপনার চরিত্র, আপনার খুলুক, আপনার আখলাক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই চরিত্রের সর্বোচ্চ আসনে আসীন। ইন্নামা বুইসতু মাকারিমাল আখলাক। চরিত্রের যে সৌন্দর্য, যে সর্বোচ্চ ভূষণ, তিনি সেই সুউচ্চ মাকামে তিনি আসীন ছিলেন। একবার এক মুসলিম এসে মসজিদেই পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আজমাইন তো এসে তাকে ধমকাতে শুরু করলেন, কেউ মাইক দেওয়ার চিন্তা করলেন, গালিগালাজ শুরু করে দিলেন, অর্থাৎ তাকে ভৎসনা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামিয়ে দিলেন আর তাকে প্রশান্ত চিত্তে পেশাব করতে দিলেন। এরপরে সাহাবীদেরকে বললেন যে তোমরা বালতি দিয়ে পানি নিয়ে আসো, তোমরা যেটা করতে পারো সেটা হলো এটা, তোমরা পরিষ্কার করো। এরপরে তিনি তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন এটা তো ইবাদতের জায়গা, মানুষ এখানে আল্লাহ তাআলাকে সিজদা করে, এটা তো পেশাব পায়খানা করার জায়গা না, হ্যাঁ, ময়লা অপবিত্র করার জায়গা তো এটা না। তিনি সাহাবীদেরকে ওনাদের বুঝ মতো বুঝ দিয়ে দিলেন। এই লোকটার এই কদর্য কাজটাকে তিনি এইভাবেই সুন্দর করে তাকে বুঝিয়ে দিলেন। তখন সে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে আর মুহাম্মদকে রহম করো, আমার প্রতি আর মুহাম্মদের প্রতি দয়া করো, তুমি আর কারোর প্রতি দয়া করিও না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এইভাবে চরিত্রের প্রতিটি দিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকারী ছিলেন। আমরা যারা মুসলিম, আমাদেরকেও ইসলামের বিভিন্ন খুলুক, বিভিন্ন আখলাক, সুন্দর স্বভাব, এগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। এই অনেকগুলো গুণের একটা গুণের নাম হলো সবর। একটা গুণের নাম কি? সবর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সবরের মতো মহা গুরুত্বপূর্ণ গুণ অর্জন করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন।